আসসালামু আলাইকুম। আমি আজকে একদম ইউনিক একটা রেসিপি দেখাবো, মূলা ভর্তা রেসিপি। চিকেন মূলা ভর্তা রেসিপিও বলতে পারেন। আমি চিকেন অ্যাড করব। আমার ভিডিওটি সঙ্গে থাকুন, আমি কীভাবে এই তারপরে ভর্তা আবার আলু রেসিপিটা লম্বা করে বানাই। কাটা। প্রথমে আমি মূলাগুলো সুন্দরভাবে কি পরিষ্কার করে নিয়েছি, তারপর তারপর ছোটো আলোচনা করে খোসা ছাড়িয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে পিস পিস করে একদম কেটে নেব। আর এই মূলাটা অনেকেই গন্ধের কারণে খেতে চান না। তারপর আমি মাংস আজকে নিয়ে এবার যেভাবে মাংস ছোটো ছোটো রেসিপিটা করে কাটতে বানাবো, একদম গন্ধমুক্ত, একদম ধরতেই পারবেন না যে এটা মূলা ভর্তা না কিসের ভর্তা। তারপর আমি এটাকে সুন্দরভাবে পিস করে কেটে নেব। আর এই মূলাটা একদমই ছোটো ছোটো করে কেটে নেব। তারপর আমি দেখুন মূলাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একদম ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। আর আপনি যদি চান যে না একটু বড় করে কেটে নেব তাও পারেন, কোনো সমস্যা নেই। আমি একদম ছোটো ছোটোভাবে কেটে নিলাম। তারপর দেখুন আমার কাটা হয়ে গেল। এগুলো আমি এখন ভাপ দেব। ভাপ দিলে কি হয়, মূলার যে একটা গন্ধ ভাব আসে ওটা দূর হয়ে যায়, ওইটার গন্ধটা আসে না। এই গন্ধের কারণে অনেকে আমরা মূলা খেতে পছন্দ করি না বা মূলা খেতে চাই না। আর মূলার সিজন এখন কম বেশি সবারই একটু আগ্রহ জাগে যে একটু মূলা খাই বা করি। আর এইভাবে যদি ভর্তা বানিয়ে খান, কি বলবো, অতুলনীয় একদম। আপনি একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখুন। এই মূলাগুলো হয়ে গেল। তারপর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, লেবু পাতা। আমি এখানে 2টা লেবু পাতা নিয়েছি, একদম কচি পাতা, বাড়তি পাতা নেওয়া যাবে না। যেগুলো একদম ছোট কচি আবাত্তি আর কি বলা হয়, ওগুলা ছোট ছোট করে আমি পিস করে কেটে নেব। আর এখানে আমি এলাচ লেবুর পাতা নিয়েছি। আপনি যদি চান কাগজের যে কোনো লেবু পাতা আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, লেবু পাতা হলেই হলো। এগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ছোটো ছোটোভাবে একদম কেটে নেব। তেলে ভাজার জন্য ছোট ছোট করেই একদম বেটার, কারণ বড় হয়ে গেলে দেখা গেছে সেদ্ধ কম হবে, কাঁচা কাঁচা থেকে যাবে। এই জন্য আমি একদম ছোটো ছোটোভাবে স্লাইস করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংস কাটা হয়ে গেল। এগুলো আমি একদমই ছোট ছোট করে নেব, যাতে ভাজার সময় সবটা পরিপূর্ণভাবে ভাজা হয়ে যায় বা লবণ ঢোকে। তারপর এখানে আমি লেবু পাতা দিয়ে মূলা দিয়ে আমি প্যানে বসিয়ে দিয়েছি পানি দিয়ে, এটাকে ভাপ দেওয়ার জন্য। আর এই ভাপটা আপনারা অনেকেই দেন কিনা আমি জানি না। আমি যখনই মূলা বানাই বা মূলা খাই তখন আমি ভাপ দিয়ে নিই। প্রায় ভাপ চলে আসছে, দেখুন ধোঁয়া বের হচ্ছে। আর কিছুক্ষণ একটু সময় ধরে এই মূলার ভাপটা দিতে হবে, যেন পরিপূর্ণ গন্ধটা সরে যায় বা চলে যায়। একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে যায়। আর এই লেবু পাতাটা অনেকে ব্যবহার করতেও পারেন, ব্যবহার নাও করতে পারেন, কারণ খেতে একটু উপযোগী লাগে। লেবু পাতাটা দিলে কি একটা সেন্ট আসে অন্যরকম মূলার সাথে। বাড়িতে ট্রাই করে আপনি নিজেই দেখবেন, তই বুঝতে পারবেন যে এটার উপকারিতা কী বা খেতে কেমন লাগে। তারপর ভাপ দেওয়া হয়ে গেলে আমি একটা প্যানে তেল বসিয়ে দিলাম। আর এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে আজকে সব কিছু ভেজে নেব, কারণ অনেক সময় দেখা গেছে তেলের পরিমাণটা একটু বেশি হলে একসাথে যদি অল্পগুলো দেওয়া হয় তেলটা নষ্ট হয়ে যায়। আমি প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। আর আপনারাও একদম সহজভাবে এভাবে ভেজে নিতে পারেন। আর এই ছাঁকনির সাহায্যে ভাজলে আরেকটা উপকার আছে, তেলগুলো নষ্ট হবে না। এই ছাঁকনিতেই যাই ভাজেন না কেন ভিতরে রয়ে যাবে। এই জন্য আমি আজকে এই টিপসটা ব্যবহার করলাম। এই ছাঁকনির সাহায্যে আজকে সব কিছুই ভেজে নেব। শুকনো মরিচগুলো একটু ভালোভাবে মচমচে করে ভেজে নেব। তারপর এক এক সাথে উপকরণগুলো দিয়ে দিব। আর শুকনো মরিচটা একটু আলাদাভাবে ভাজতে হবে, কারণ তাহলে মিহি হবে না। শুকনো মরিচটা প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি যাই ভাজি না কেন তেলের সাথে কিন্তু কিছুই মিশ হবে না, দেখতেই পাচ্ছেন তেল যেমন সে তেমনই রয়েছে। তারপর আমি এক এক করে রসুন কুচি দিয়ে দিলাম, এখানে মাংস দিয়ে দিলাম। রসুন কুচি আর মাংস একসাথে সুন্দরভাবে ভেজে নেব। আর এটাকে একটু লালচে ভাব করার জন্য একটু সময় ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিতে হবে, অতিরিক্ত তাপে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে আমি হালকাভাবে সুন্দর একটু সময় নিয়ে ভেজে নেব, একটু লালচে কালার করব। আর এই ছাঁকনির ভেতরে আপনি একটু নেড়ে চেড়ে দিলে কি হয়, এপাশ ওপাশ সব দিকেই একদম পারফেক্ট হয়ে যাবে। আর এই টিপসটা আপনি অনেক কাজেই ব্যবহার করতে পারেন, যে কোনো রান্নার কাজে, কারণ তেলটা আপনার নষ্ট হবে না, সুন্দর তেলটা থেকে যাবে। আপনার যে রেসিপিটা বানাবেন সেটাও আপনার হয়ে যাবে, একসাথে দুইটা হয়ে যাবে।
তারপর যে ভাপ দিয়ে মোলা বা লেবু পাতাটা রেখেছিলাম ওটা হাত দিয়ে সুন্দরভাবে চেপে পানিটা ফেলে তারপর এই তেলে সব কিছুর সাথে অ্যাড করে দিলাম। এগুলো সব কিছু এখন একসাথে সুন্দর তেলে ভেজে নেব। আর তেলে ভাজা জিনিস সব কিছুই একটা গ্রান আসে অন্যরকম। আমি এখন ভাজতেছি, বিশ্বাস করেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর মাংস ভাজার সময় তো এমনি একটা গ্রান চলে আসে, কিন্তু এই যে লেবু পাতাটা বা মূলাটার যে একটা গ্রান আসে না, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। যে একটা ঝাঁঝালো ব্যাপার আছে মূলার ভিতরে, ওই জিনিসটা কিন্তু বোঝাই যাচ্ছে না। প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, কালো জিরা। আর কালো জিরার উপকারিতা অনেক, আমরা সবাই কম বেশি জানি। কালো জিরা খাওয়াটাও শরীর স্বাস্থ্যের জন্য সব কিছুর জন্যই অনেক উপকারিতা করে। ওখানে ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। তারপরে যে শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি ওগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে ছেঁচে নেব। আপনি ইচ্ছা করলে এগুলো পাটায় বাটতে পারেন, আমি পাটায় বাটবো না, আমি সব কিছু ছেঁচেই বানাবো। আমি এটার সাহায্যে ভর্তা বানাবো। ভালোভাবে শুকনো মরিচগুলো মিহি করে নিতে হবে। তারপরে যে ভাজা এগুলো আছে মাংস, ওগুলো সব আমি একসাথে অ্যাড করে দেব। সব কিছু দিয়ে মিক্স করে আমি এগুলো ভর্তা বানিয়ে নেব এখন। আর আপনি যদি মনে করেন যে না আমার পাটায় বেটে নিলে সহজ হবে, তাহলে আপনি সেটাও করতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনাদের, যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন, কম খেলে কমও দিতে পারেন। আমি পরিমাণ মতো দিয়েছি। প্রায় ভর্তাটাও হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও খুব লোভনীয় হয়েছে, সুন্দর। আমি এখন এগুলো সব নামিয়ে নেব। আর আমি এখানে তেল অ্যাড করলাম না, কারণ তেলে ভেজে নিয়েছি, এই জন্য আমি আর বাড়তি কোনো তেল দিলাম না। আপনারা যদি চান তাহলে সরিষার তেলটা অ্যাড করতে পারেন। তারপর আমি এই ভর্তাটা নামিয়ে নিলাম। আর এইভাবে যদি গরম গরম ভাতের সাথে মূলা ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এইভাবে যদি একবার খান, আমি সত্যি বলছি বারবার খেতে চাইবেন। খুবই একটা মজাদার ভর্তা, মূলার ভর্তা রেসিপি। আপনি বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা। আর আমি সুন্দর কয়টা মূলা দিয়ে পরিবেশন করে দিলাম। আর এতক্ষণ আমার সঙ্গে যারা আমার এই ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।